আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের মাঝে একটি ৬৬ অর্থাৎ ৬ কলি, যে যেটা বলে, কেউ ৬৬ বলে, কেউ ৬ কলি বলে। তো সালোয়ার কাটিং করব, কুচিওয়ালা, কোমরে কুচি হবে, ৬৬ হবে সালোয়ারটা, মানে ৬টা পার্ট হবে। তো যাই হোক, এখন যার জন্য তৈরি করতেছি তার মাপটা হচ্ছে ৪০ ইঞ্চি। তো ৪০ ইঞ্চি প্রথমে কাপড়টা মেপে নিতে হবে কতটুকু আছে। এখানে আছে ৪৩ ইঞ্চি কাপড়, অর্থাৎ আরও ২ ইঞ্চি শর্ট। কাপড় নেওয়ার আগে মেপে নিতে হবে। যখন কাস্টমারের কাছ থেকে কাপড়টা নেবেন তখন কিন্তু মেপে নিতে হবে। যেমন এই যে দেখতেছেন, আমার এখানে কাপড়টা কিন্তু শর্ট, যেখানে ২.৫ গজ কাপড় লাগবে সেখানে ২ ইঞ্চি কাপড় শর্ট আছে। তো এখানে ৪৩ ইঞ্চি আছে। যাও, এটা দিয়ে যেভাবে হোক তৈরি করব। তো পাঁচটা দেখে নিই কতটুকু আছে। পাঁচটা আছে 30 ইঞ্চি। সাধারণত কাপড়ের পানা থাকে 32 ইঞ্চি, তো এটা কিন্তু 2 ইঞ্চি কম আছে, 30 ইঞ্চি আছে। তো যার জন্য তৈরি করতেছি, এটা অনেক বড় লুজ করে তৈরি করতে হবে। তো এখন কাপড় যেহেতু কম, কি করা যায়, তো দেখি কাটিংটা করা শুরু করি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটিংটা করতেছি। প্রথমে উপরের দিকে আমি বেল্টের কাপড়ের জন্য বাদ দিয়ে দিব 6 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি এখানে আমি বাদ দিয়ে দিচ্ছি শিলের জন্য। দিয়ে ফিতাটা এইভাবে ধরতেছি। এই যে দেখেন, এখানে 40 ইঞ্চি আসতেছে, 40 ইঞ্চি আসতেছে। তো এখন যে কাজটা করব, এখন আমি কেটে নিব এটাকে কেটে নিব আরও 2 সুতা রেখে, কারণ নিচের দিকে পাটিসটা জয়েন দিতে হবে, যেহেতু কাপড়টা কম শর্ট, সে কারণে। এখন এটাকে দুটা পার্ট করে খুলে নিব, মেলা করে নিব। এই যে দেখেন, মেলা করে নিয়ে নিলাম। একটু খেয়াল করে দেখবেন, যদি খেয়াল করে ৬৬ পায়জামাটা আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। এটাকে এভাবে দিয়ে দিলাম। এটাকে এভাবে দেওয়ার পরে, এটা হচ্ছে সাইডে যে দুটা পার্ট থাকে, সেই দুটা পার্ট কতটুকু নিয়েছি, ৭.৫ ইঞ্চি নিয়েছি। এই যে যেহেতু কাপড়টা একটু পানা কম আছে, ৭.৫ ইঞ্চি নিয়েছি। এই জন্যই, কারণ এখানে যে সেলাইটা হবে এখানে কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে, সেই জন্য ৭.৫ ইঞ্চি নিয়েছি। এখন এটাকে কেটে নিব, কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলটা এখনও নতুন, সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। এই যে এখানে দুটা পার্ট, এই দুটা পার্ট হবে সাইডে জয়েন হবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই দুটাকে এখন আমি সরিয়ে রাখবো, এখান থেকে সরিয়ে রাখলাম। এখন সেটা তো নিয়েছিলাম ৭.৫ ইঞ্চি, অর্থাৎ দুই পাশে সিলাই চলে যাবে, 7 ইঞ্চি টিকবে। কিন্তু ওনার পায়ের মহড়াটা হচ্ছে 8 ইঞ্চি, মানে 16, 8 দুগুণে 16, ডাবল হলো 8, ঘুরিয়ে হবে 16। তো যাই হোক, এখন যে কাজটা করব খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। এই যে 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। ঠিক অপর পাশে, এই যে এইদিকে, এখানেও 2 ইঞ্চি বাদ দিয়ে দিব, কারণ এটা এই পাশে সিলাই যাবে হাফ, এই পাশে সিলাই যাবে। যাওয়ার পরে এটা টিকবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি টিকবে। তো যেটা পায়ের মহড়াটা 16 ইঞ্চি, তো আমি এখানে 16 ইঞ্চি দিব না, যেহেতু কাপড়টা কম আছে। এখানে আমি 15 ইঞ্চি দিব, কারণ ভিতরে হাফ ইঞ্চি সিলাই থাকবে। এই যে এটাকে এখন, এটা দাগ দেওয়ার দরকার নেই। যদি আপনাদের স্কেল থাকে বা আপনারা চান যে কোনাকুনি করে দাগ দিয়ে দিবেন, দিতে পারেন, সমস্যা নেই। তো আমি যেটা সহজ যেটা হবে সেটাই দেখাচ্ছি। এটাকে এই যে এইভাবে কোনাকুনি করে উল্টিয়ে নিলাম, এই যে ভাঁজ করে নিয়ে নিলাম। এটা হচ্ছে রুমাল ভাঁজের তেরা করে নিয়ে নিলাম। এখন এটাকে কেটে দিব। কেটে দেওয়ার আগে কিন্তু দেখতে হবে যে মেজারমেন্টটা ঠিক আছে কি না। এখানে আছে 2 ইঞ্চি, এখানে আছে 2 ইঞ্চির কম, দেখতে পাচ্ছেন, ঠিক নেই কিন্তু। তো অবশ্যই এটা কিন্তু খেয়াল করে নিতে হবে। এখন এটাকে কেটে দিব, এই যে কেটে দিচ্ছি। কম পানা কাপড় দিয়ে এভাবে যদি কাটিংগুলো করেন তো অনেকটা লুজ হবে, একটু খেয়াল করে দেখবেন। এখন এটাকে ঘুরিয়ে এই পার্টের সাথে মিলিয়ে দিলাম।
দেখেন এখানে কিন্তু মিলে গিয়েছে একদম বরাবর। মাপটা যদি সঠিক হয় তাহলে কিন্তু এটা মিলবে, আর যদি মাপটা আপনার কম বেশি হয় তখন কিন্তু এখানে আপ ডাউন থাকবে। তো যাও, এখানে এখন আমি এভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যেই হাইটা আছে, হাইয়ে কিন্তু পট্টি হবে, হাইয়ে পট্টি হবে, যেহেতু কাপড়টা পানাটা কম, কিছু করার নেই। তো ঠিক এভাবে আবার 6 ইঞ্চি উপরে বাদ দিব। এটা হচ্ছে বেল্টটা থাকবে, মানে কোমর পট্টিটা থেকে এখানে ধরবো। ওনার হাই হচ্ছে 16 ইঞ্চি। অনেক যারা হেলদি মানুষ, স্বাস্থ্যবান, তাদের জন্য হাই 16-17 থাকবে। আর যারা একবারে মিডিয়াম, তাদের জন্য 15-14। আর যারা একেবারে হ্যাংলা 13, 13.5 এরকম। তো যাক, এখানে আমি যেহেতু পট্টি দিব, এইটাকে এভাবে দাগ দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে 6/7 সেলোয়ার কাটিং করে দেখাচ্ছি। আর যেহেতু কাপড়টা একেবারেই কম, সে কারণে কিন্তু এই যে কাপড়টা আছে, এটা আমি জয়েন দিয়ে হাইতে পট্টি দিয়ে দিব, মানে কাপড়টা লুজ হওয়ার জন্য। কিছু করার নেই, কম কাপড় থাকলে কি করব, বা কাস্টমার কাপড়টা দিয়েছে ওই সময় আমি দেখে নিইনি, পানা কম। এই যে এইভাবে পট্টিটা থাকবে, একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন। এই যে ঠিক এভাবে জয়েন্টটা হবে। এখানে যেহেতু 4টা পার্ট আছে ডাবল করা, তো এখন পায়ের মোহরিটা কতটুকু আছে এখানে দেখেন, 10 ইঞ্চি আছে। এখানে তো সিলেই চলে যাবে, এদিকেও যাবে এদিকেও যাবে। তো এখানে আমি 15 ইঞ্চি রাখবো, কারণ যেহেতু কাপড় কম, আর সেলাই করার পরে যদি একটু বেশি থাকে তো তো আরও ভালো, কোনো সমস্যা নেই। তো মাপটা সঠিকভাবে নিতে হবে। আমি কিন্তু এখানে মাপটা নিয়েছি, নেওয়ার পরে 2 সুতা করে বাড়তি নিয়েছি, কারণ যদি শর্ট না পড়ে কাটিং করার আগে কিন্তু আপনাদেরকে ভালো করে দেখে শুনে বুঝে কাটিংটা করতে হবে। তো এটা হচ্ছে নিচের পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সাইডে, এটা একটা পার্ট, এখানে একটা পার্ট। তো দেখতেই পাচ্ছেন, এই যে একটা পার্ট, দুটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, পাঁচটা, এই যে 6টা। এটা 6টা পার্ট কাটিং করা, এই জন্য এটাকে বলা হচ্ছে যে 6/7 সালোয়ার বা 6 পার্ট সালোয়ার। যে যেটা বলি, এক একটা এক এক রকম করে বলি আমরা, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে একটাই জিনিস, একটু বুঝে নেবেন। তো এখন আমি বেল্টটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুটা ভাঁজ আছে। এই যে এটা হচ্ছে কোমরের কাপড়টা, এটা লম্বা কতটুকু আছে, লেন্থ আছে 8 ইঞ্চি। যদি আপনারা বেল্টের কাপড়টা 6 ইঞ্চি রাখতে চান, তাহলে এই কাপড়টা নিতে হবে 8 ইঞ্চি। কারণ 8 ইঞ্চি নিতে হবে এই জন্য, এটা রাবারে চলে যাবে, রাবার দিলে রাবার দিতে পারেন, ফিতা দিলে ফিতা দিতে পারেন। তো সেখানে সিলাইতে চলে যাবে, নিচে সিলাইতে চলে যাবে, দুই দিকে সিলাই যাওয়ার পরে এটা 6 ইঞ্চি টিকবে বরাবর। এখন পাঁচটা দেখে নিব, পাঁচটা কতটুকু নিব। পাঁচটা নিব আমি হচ্ছে 52 ইঞ্চি। এই যে 26 দুগুণে 52, 52 থাকবে না, এটা 51 থাকবে। এই পাশে সিলাই যাবে, এই পাশে সিলাই যাবে, দুই পাশে সিলাই যাওয়ার পরে এটা 51 থাকবে কোমরটা। এখন এটাকে কেটে দিচ্ছি, এটাকে দুটা করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি। কেটে দিয়ে দিলাম। এখন যেহেতু ফিতা করব, একটু খেয়াল করে দেখবেন, রাখবো। এখন এই যে এখান থেকে আগে মেপে নিব, 8 ইঞ্চি আছে। ফিতাটাকে এভাবে নিয়ে আসবো। এই যে দেখেন, এখানে 6.5 নিয়েছি, অর্থাৎ এখানে হাফ ইঞ্চি নিয়েছি সিলের জন্য, নিচের পার্টের সাথে সেলাই চলে যাবে। আর এখানে এখন দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ফিতার ঘরটা রাখবো হচ্ছে 1 ইঞ্চি, আবার একে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে হবে জয়েন, আর এই পাশ থেকে এটাতে হবে জয়েন। এটা থাকবে খোলা, এদিক দিয়ে থাকবে ফিতাটা। তো এখানে একটু টিক মার বসিয়ে দিব, যেন এটা আমি বুঝতে পারি যে এখানে ফিতার ঘর হবে। এই যে এটা সেলাই করার পরে এটা
এভাবে মুড়িয়ে দিতে হবে, এই যে দেখেন। আর এদিক থেকে ফিতাটা থাকবে। তো আমি এখন আপনাদেরকে ওইটার সাথে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে এটা। তো এটা এখানে সেলেই চলে যাবে। তো এটা যেহেতু কুচি হবে, এভাবে এভাবে কুচি হবে। এই যে আমি হাত দিয়ে একটু জোরে করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, এভাবে কুচিটা হবে। আর যেহেতু এখানে 4টা পার্ট আছে, একটা পার্ট এই পাশে হবে, একটা পার্ট এই পাশে হবে, এটাও কিন্তু 4টা পার্ট আছে। আর এটা হচ্ছে হাই পট্টিটা, এই যে এখানে হবে হাই পট্টি, এভাবে হবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে কিভাবে একটি 6/7 সালোয়ার কাটিং করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।